গোপালগঞ্জের সাবেক আইজিপি বেনজির আহমেদের রিসর্টে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অভিযান চালাচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদিক। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। সাদিক, অভিযানের কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। যে কর্মকর্তা তিনি বলেছেন যে তারা কিছুক্ষণের মধ্যে অভিযান শুরু করবেন এবং অভিযান শুরু করার এইটি হচ্ছে অন্যতম একটি স্পট যেখানে সাভানা ইকো রিসোর্ট এবং ন্যাচারাল পার্ক। এই জায়গাটি মূলত 2015 সাল থেকেই বিভিন্নভাবে নানাভাবে হুমকি ধমকি দিয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি দখল করেছিলেন বলে অভিযোগ আছে। একই সঙ্গে এখানে যে সংখ্যালঘু যে পরিবারগুলো তাদেরকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে অন্যায়ভাবে জোর দখল করে এখানে এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে মূলত বিলাসী জীবনযাপন এবং এখানে বড় ধরনের একটি ব্যবসায়িক কারণে সাবেক বেনজির আহমেদ এই ঘটনাটি ঘটিয়েছিলেন। এর আগে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে এখানে ইকো পার্কটি বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটি এখনও বন্ধ অবস্থায় আছে। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি সেটি জেলা প্রশাসকের বরাবর এটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছে এবং একটি ক্রোক বিজ্ঞপ্তি যেটি আপনাকে আমি দেখাতে চাই সেখানে কিন্তু টাঙানো হয়েছে। শুধু এই বেনজির আহমেদের শুধু এই ইকো রিসোর্টটি শুধু নয়, তার নামে বেনামে বিভিন্ন জায়গায় 6টিরও বেশি কোম্পানির সাথে তার এবং তার পরিবার, তার স্ত্রী এবং তার যে আত্মীয় স্বজন তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অভিযানে খুরশেদা ইয়াসমিন যিনি আগের দুদকের যিনি পরিচালক ছিলেন তিনি এই ধরনের একটি অভিযোগ করেছিলেন এবং তার সত্যতাও তিনি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে হয়তো অভিযানটি পরিচালনা করা হবে। দুর্নীতি দমন কমিশন মূলত তার এই অভিযানের বিষয়টি নিয়ে বেশি সোচ্চার এবং তারা বিভিন্ন দাগে যে কতটুকু আরএসসিএস থেকে শুরু করে যে দলিলগুলো তিনি অবৈধভাবে দখল করেছেন তার কিছু অংশ এখানে তালিয়ে দেওয়া হয়েছে এবং ক্রোক করা হয়েছে যেটির 500 কোটি টাকারও বেশি সম্পত্তি বলে আমাদেরকে জানিয়েছেন। এটি মূলত গোপালগঞ্জ এবং মাদারীপুরের মাঝামাঝি একটি জায়গা, যে জায়গাতে তাকে নিয়ে নেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে ডোমার সুর আছে, ডোমার সুরের মূলত মৌজার এবং দাগ নাম্বার খতিয়ান এগুলো দিয়ে কিন্তু 151%, কখনো 100%, কোনো জায়গায় 56%, মানে ধীরে ধীরে বিশেষ করে তিনি যেহেতু একটি প্রশাসনিক একটি বড় পদে ছিলেন, পুলিশের একটি বড় পদে ছিলেন, সেই কারণে তিনি এই জায়গাগুলো দখল করেছিলেন। এই দখলের হাত থেকে আসলে এলাকার যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু বাঁচেনি, তাদের বিভিন্ন জায়গাও কিন্তু দখল করা হয়েছে। এর পাশে আমরা দেখেছি যে ভেতরের যে পরিক্রমা, ভেতরে একটি পার্ক করা হয়েছে, সে পার্কটি আপনাদের দেখাতে চাই ক্যামেরার চোখে। বেশ সুবিস্তৃত একটি পার্ক তৈরি করা হয়েছে, সেই পার্কে আজকে অভিযান চলবে এবং এর ব্যাপারে এনবিআর তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমটি তারা পরিচালনা করবেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানে তিনি 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত র্যাবের ডিজি হিসেবে কর্মরত ছিলেন, সেখানে তার একটি বড় প্রভাবক ভূমিকা হিসেবে তিনি কাজ করেছেন। একই সঙ্গে আমরা যেটি জানি যে তিনি পুলিশের আইজিপি হিসেবে 2 বছর কাজ করেছেন। 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত তিনি তার যে সেই প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় একরের পর একর জায়গা দখল করেছেন। একই সঙ্গে বিভিন্ন জায়গায় কাজ বাগিয়ে নিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। এ ধরনের খবর আমরা বিভিন্ন গণমাধ্যমে পেয়েছি। তারই একটি উৎকৃষ্ট নমুনা হচ্ছে এই সাভানা ইকো রিসোর্ট এবং ন্যাচারাল পার্ক, যেটি আসলে বিভিন্ন আমরা দেখেছি যে এখানে সোনালী ব্যাংকের কাছে দায়বদ্ধ, সোনালী ব্যাংক থেকে টাকা নিয়েও কিন্তু এখানে বেশ কিছু স্থাপনা তৈরি করা হয়েছে। আর আপনাদেরকে নিশ্চয়ই জানাতে চাই যে এই যে ঘটনাগুলো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুদক এর আগে খুরশেদা ইয়াসমিন নিজে বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তার অভিযান চলছে। তবে তার আমরা হরিদাসপুরের পাশে জানি যে আরেকটি এ ধরনের একটি রিসোর্ট আছে, সেই রিসোর্টটি এখন পর্যন্ত অভিযান করা হয়নি। আজকে আমরা নিশ্চয়ই জানবো পরবর্তী কী ধরনের ঘটনা ঘটে। তো আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আইন অমান্য করে, আইন অমান্য করে নিজের প্রভাব প্রতিপত্তিকে খাটিয়ে যে একটি বড় জায়গা জমি দখল করা হচ্ছিল, সেই জায়গা জমি দখলের একটি বড় উদাহরণ কিন্তু
পুলিশের সাবেক বিতর্কিত আইজিপি বেনজির আহমেদ, তিনি বিভিন্ন জায়গায় কিন্তু তার এই সম্পদ গড়ে তুলেছেন, নামে বেনামে রয়েছে, সেটিও কিন্তু প্রমাণিত হয়েছে। যদিও তিনি তার পক্ষে সাফাই গিয়েছেন, কিন্তু তার পক্ষে তিনি কিন্তু শক্তিশালী যুক্তি তুলে ধরতে পারেননি, কিংবা আদালতের মুখোমুখি তিনি হননি, যেহেতু তিনি এখন বাংলাদেশে নেই। তো এই ছিল আসলে এখানের পরিস্থিতির সর্বশেষ অবস্থা। মিতা, গোপালগঞ্জ থেকে জানছিলাম এনবিআর এর অভিযানের সর্বশেষ খবর।